ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ, যেমনটা জানাচ্ছিলাম। সংবাদ সংগ্রহ করছেন সেখানে আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ফরহাদ, এবারের ডাকসু নির্বাচন নিয়ে কিন্তু সবারই বেশ আগ্রহ তৈরি হয়েছে। আজকে শেষ দিন মনোনয়নপত্র সংগ্রহের, একদম শেষ দিনের কি অবস্থা যদি একটু জানান আমাদেরকে। ইশরাত, শেষ 2 ঘন্টার আসলে ফর্ম কেনার যে শেষ 2 ঘন্টা, আজ 7 দিন যাবৎ ফর্ম কেনা হচ্ছে এবং আজ শেষ 2 ঘন্টা রয়েছে। 2 ঘন্টার মধ্যে অনেকেই আসছে। একটু দেখাই যে এই জায়গাটা পুরোটা কিন্তু একেবারে ভরাট। ভেতরে যারা রয়েছেন, অনেকে বাইরে রয়েছেন, তারা ফর্ম কিনছেন, অনেকে কিনে চলে এসেছেন, অনেকে কেনার রাস্তায় রয়েছেন, অনেকে চেষ্টা করছেন যে কিনবেন। বিভিন্ন ছাত্র সংগঠনও কিন্তু আজ ফর্ম কিনেছে। যদি একটু জানাই, ছাত্র শিবিরের ফর্ম কিনেছে, তারা পূর্ণাঙ্গ প্যানেলে ফর্ম কিনেছে। এছাড়া স্বতন্ত্র প্যানেল থেকে অনেকে কিনেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিম সরকার জিএস পদ থেকে নির্বাচন করবেন, তারা একটা স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছে। যে প্যানেলের নাম দিয়েছে তারা ডিইউ ফার্স্ট, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম। এছাড়া ডিইউ ফর চেঞ্জ নামে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে, যেখানে গণ অধিকার পরিষদের ছাত্র সংসদ, ছাত্র অধিকার পরিষদের শিক্ষার্থী যারা তারা রয়েছেন, তারা এখানে নির্বাচনের জন্য আছেন। আমরা কথা বলবো কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর সাথে, তারাও এখানে মনোনয়ন ফর্ম কিনেছেন। আমরা একজন করে কথা বলি। আপনি কোন হলের কোন শাখা, কোন সেশন এবং কি পদের জন্য নিয়েছেন? জি, আমার নাম মনির হোসেন। আমি 24-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আর আমার হল হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। আর আমার ডিপার্টমেন্ট হচ্ছে পারফর্মিং আর্টস। আমি মনোনয়ন নিয়েছি কার্যকারী সদস্য পদে ডাকসুর। তো আমরা চাই যে ফ্যাসিস্ট পরবর্তী সময় বাংলাদেশ যে একটা স্বাধীনতা পেল, সেই স্বাধীন বাংলাদেশের সকলের যাতে মত প্রকাশের স্বাধীনতা পায়, সেই অধিকার পায়। এবং ডাকসু যে একটা নির্বাচন, সেটা যে একটা মানে খুবই ভালো লেভেলের একটা নির্বাচন হচ্ছে, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ভালো নির্বাচন উপহার দিবে, তার জন্য আমরা 2024-25 নতুন নবাগত শিক্ষার্থী হওয়া সত্ত্বেও আমরা দাঁড়িয়েছি। এবং এইটা দিয়ে প্রমাণিত করতে চাই যে ফ্যাসিস্টের পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ সোচ্চার হয়েছি এবং সকলকে সমানভাবে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার অঙ্গীকার দিতে পারছি। ধন্যবাদ। একজন নারী সদস্য যিনি নির্বাচন করবেন, আপনার কাছ থেকে জানবো, নির্বাচিত হলে আপনি কি কি প্রতিশ্রুতি যা পূরণ করবেন, যা শিক্ষার্থীদের জন্য এখনো হয়নি? আমি সবসময় চেষ্টা করব সত্য এবং ন্যায়ের পথে চলতে, এবং আমার নতুন যেসব শিক্ষার্থী বন্ধুরা আছে সবার কথা, সবার চাওয়া পাওয়া, সবার সুবিধা অসুবিধা এগুলো আমি দেখব এবং আমার প্রশাসনের কাছে আমি জানানোর চেষ্টা করব। তাদের কথাটা আমি তাদের কাছে ডেলিভার করব, এই আর কি। তো আমি নতুন একজন শিক্ষার্থী হয়েও আমি নির্বাচনে দাঁড়াইছি সদস্য পদে। তো এটাই আমার কাছে অনেক বড় একটা ব্যাপার, এই আর কি। ধন্যবাদ আপনাকে। ইশরাত, আপনাকে আরেকটা বিষয় আমি একটু দেখাই। স্বতন্ত্র প্যানেল থেকে যারা নির্বাচন করবেন, তাদের একজন জিএস পদে একজন নারী, এইচএস পদে একজন নারী সদস্য আছেন, তিনি এখানে নির্বাচন করেন। আমরা এই বিষয়টা একটু তার কাছ থেকে একটু জানবো, তিনি কি বলছেন। সমর্থন বলতে আমি ভালোবাসাকে ফিল করি। আমার কাছে বিশ্বাস হয় আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত ভাই বোন আছে তাদের যে সমস্যা, সেই সমস্যাটাকে আমি অনুভব করি। সেই জায়গা থেকে আমি নিজে যখন ভুক্তভোগী হব, তখন আমার আওয়াজটা হবে সবাইকে নিয়ে। সেই জায়গা থেকে আমার মনে হয় আমার ভালোবাসাটা তাদের কান পর্যন্ত, তাদের চোখ পর্যন্ত, তাদের হৃদয় পর্যন্ত পৌঁছাক, এবং তাদের সব দাবি যেন আমার